হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আরও একটা পুরাতন কেসি গেটের কাজ নিয়েছিলাম, সাথে কয়েকটা থাই গ্লাসের আপনার চাক্কা পাল্টাইতে হবে, যেগুলো পানি পড়ার কারণে জং ধরে একদম নষ্ট হয়ে গেছে। আগে আপনি আপনারা দেখতে থাকুন। আমি ইয়াটা ফিটিং করতেছি, বিটটা ফিটিং করতেছি আপনার কেসি গেটের। এটা হচ্ছে বিটটা প্রথমে যেটা ছিল অনেক নিচে ছিল, এখন সেটা আমরা উঁচু করে লাগাইতেছি আর কি। আগের গ্রিলটা কেটে একটু বাডি করে একটু, তারপর চাকাগুলো পাল্টিয়ে তারপর আমি জিনিসটা লাগাইতেছি। আমাদের কাজটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আগের চাইতে প্রায় 6 ইঞ্চি মতো উপরে উঠছে আপনার। আমি গ্রিলটা ছয় ছয় ইঞ্চি পর্যন্ত কেটে ফেলে দিয়েছি আর কি। তারপর আমি বিটটা লাগিয়ে মানে আর সেকেন্ড পার্ট যেটা আছে এটা লাগাই দিব আর কি। এটা সব কিছু খুলে আবার নতুন করে কাম করে আপনার চাক্কাও পাল্টাই দিছি, একদম ফ্রেশ নতুনের মতো হয়ে গেছে। এখন ওয়েল্ডিং করতেছি দেখেন। এরপরে একটু যে জায়গাগুলোতে ওয়েল্ডিং করতেছি ওইগুলোতে একটু সিমেন্ট দিই, বন্ধ করে দিতে হবে আর কি। এ হচ্ছে আমাদের কাজ, দেখতে থাকুন কেমন লাগতেছে। এরকম সেকেন্ড হ্যান্ড অথবা পুরাতন কারো গ্রিল রিপেয়ারিং করতে চাইলে অবশ্যই করতে পারবে, এবং নতুন থাই ফ্রেম, আপনার মনে করেন দরজা গেট জানালা টিনের চালের কাজ যারা করাইতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার কমেন্টে আমার নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো কারো যদি তাই গ্লাসের কাজ মানে কাজ করাইতে মন চায় তাও করাইতে পারবেন। সেগুলোর কাজও আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। তো তাই এখানে কিছু তাই গ্লাসের কাজও করব আমরা, যেগুলো তাই মিস্ত্রি আসলে অনেক টাকা ডিমান্ড করতেছে, যার কারণে আমি করতেছি। আমার পরিচিত একটা ভাই আমাকে বলতেছিল, ভাই কাজগুলো আপনি করে দেন, সেই সুবাদে আমি কাজগুলো করতেছি। এখন দেখতে থাকুন, আমি কাজগুলো করে ফেলতেছি। গ্রিলটা কেটে তারপর আবার নতুন করে একটু উঁচা করে বসাইতেছি। এটা নিচে হওয়ার কারণে বিটটা নষ্ট হয়ে যাইতেছিল ঘন ঘন, তার কারণে একটু উপরে করে লাগানো। তো এরপরে আপনারা ভিডিওটা ফুল দেখে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারেন, এবং আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরপরে দেখবেন আপনার থাই ফ্রেমের চাকাগুলো কীরকম নষ্ট হয়ে গেছে এবং কীভাবে পাল্টাইতেছে, দেখতে থাকুন। এইরকম নিত্য নতুন কাজের ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আবার কাজে অবশ্যই দরকার যদি হয় ভিডিওটা সেভ করে রাখতে পারেন, যাতে কোনো সময় যদি দরকার হয় আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই জন্য তো আমরা থাই গ্লাসের কাজগুলো করতেছি দেখেন, আমরা চাক্কাগুলো পাল্টাই দিতেছি। তো এগুলো আমাদেরকে যে বাইটা করছিল তারা চাক্কাগুলো এনে দিছে, স্রেফ আমরা কোলে ফিটিং করে দিতেছি। আর সুন্দরভাবে চলতেছে কিনা এটা একটু দেখতেছি। আর যারা নাকি এই তাই গ্লাসের কাজগুলো করছে একদম নর্মালি বলবো যে অনেক একদম টুঙ্কারুয়ার যা বলে আর কি, একদম নর্মাল, এর চাইতে নর্মাল আর কোনো কাজে হয় না, এইভাবে করছে কাজগুলো। তো এবার যে চাকাগুলো আনছে অনেক ভালো আনছে। তো আমাদের গ্লাসটা ফিটিং হয়ে গেছে। ফিটিং হওয়ার পর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এইটার মধ্যে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি অবশ্যই আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকুন। এখন আমার ফিটিং করা শেষ, তো এখন লাগাই দিতেছি। মানে এখানে একটা ঢুকে দিছি, এখন চাক্কাগুলো একটু উপরে তুলে দিতেছি আমি, যাতে দেখেন আগে চলতেছিল না, এখন কি ফানির মতো হয়ে গেছে দেখেন।
এইটা ঢুকছে, এই সাইডে ঢুকতেছে না। এটার কারণ হচ্ছে আপনার ফ্রেম যেটা বানাইছে আর কি, তাই ফ্রেম সেইটা অনেক বড় বানাই ফেলছে। আপনাদেরকে একটু দেখাবো, দেখেন জিনিসটা প্রায় 200টা বড় বানাই ফেলছে আর কি। তো এখন কষ্ট বিষ্ট করে ঢুকাই দিছি, এখন চাকাটা ঢুকে দিব। ওইটা ফ্রেমটা হচ্ছে ফ্রেমের চাইতেও 200টা প্রায় বড় বানাইছে, যার কারণে ঢুকাইতে অনেক কষ্ট হয়েছে আমাদের। আমাদের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।